মাঝ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায়। জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে এক পরিত্যক্ত দ্বীপে পৌঁছান। তিনি বারবার ভগবানকে ডাকতে থাকেন, হে ভগবান, আমাকে উদ্ধার করো। তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে। বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন। তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং সেখানে থাকতে শুরু করেন। একদিন সমুদ্রে মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তার কাঠের তৈরি ঘরে আগুন লেগেছে। চারিদিকে ধোঁয়ায় ঢাকা। তিনি রাগে দুঃখে চিৎকার করতে থাকেন, হে ভগবান, তুমি কিভাবে এটা করতে পারলে? পরদিন সকালে যখন তিনি তার ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন, তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন। দৌড়ে সমুদ্রের তীরে গিয়ে পৌঁছে দেখলেন একটা জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনি জানলেন কিভাবে যে আমি এখানে আছি? ক্যাপ্টেন বললেন, কাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোঁয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন। এই থেকে আপনাদের এই শিক্ষা কখনোই ভুললে চলবে না যে ভগবানের আশীর্বাদ আমাদের সবার ওপরেই আছে, কিন্তু যে সে আশীর্বাদ ছদ্মবেশে আসে সেটা আমাদের চিনে নিতে হবে। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতায় তার চেয়েও অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়, কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। নিজের মতো থাকতে শেখো, ভালো থাকবে। কারোর মনের মতো হতে যেও না, তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছ। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কালো রঙে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ করে দেয়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে এই আংটিটিতে হিরে রেখে ধরে রাখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হতো, নয় নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয়
তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। অসৎ লোক ভাবতে ভাবতে এক সময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে এক সময় ভেসে যায়। জীবনে সৎ থাকার চেষ্টা করুন, হয়তো সাময়িক কষ্ট হবে, তবে শেষ সময়ে এসে সৎ লোকেরাই সম্মানিত হয়। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসী মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও, ভালো কিছু করে, ভালো কিছু চেয়ে কাটাও, কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও চলে যায়। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। ভীষণ মন খারাপের সময়গুলো একান্তই নিজের। রাতের গভীরতার সাথে হাজার অনুভূতিগুলো যেন বারবার মনে করিয়ে দেয়, দিন শেষে আমরা সবাই একা। একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।